আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয়? কি বলেছি? সূরা ইখলাস। সূরা ইখলাস পড়ে হাতের তালুতে ফুলে দিলে কি হয়? প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন। এত দামি, এত কার্যকরী, এত উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব, তবে আপনি স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখুন, শিখে রাখুন। প্রিয় দর্শক, ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, এই চ্যানেলের মধ্যে যত ভিডিও দিই অবশ্যই কোরআন ও সুন্নাহ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করি। যে আমলগুলো কোরআন ও সুন্নাহ অনুযায়ী সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটাও পবিত্র কোরআনের একটি ছোট সূরা দিয়ে আমলেরটা শেয়ার করতে যাচ্ছে। প্রিয় দর্শক, সেই সূরাটি হচ্ছে সূরা ইখলাস। এটা কত কার্যকরী, কত উপকারী সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। প্রিয় দর্শক, আসুন জেনে সেই আমলটি কীভাবে করবেন। প্রিয় দর্শক, আমলটি করার জন্য যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, যখন প্রয়োজন তখনই আপনি সেই আমলটি করতে পারেন। তবে করার আগে আপনি অবশ্যই উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমল করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। যে কোনো ইস্তিগফার ছোট করে আপনি পড়ে নেবেন। এরপরে নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি সূরা ইখলাস পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপর হাতের তালুর মাঝে একটি ফু বাদম করবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও হাতের তালুর মাঝে একটি ফু বাদম করবেন, এরপর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও একটি ফু বা দম করবেন। এরকম ভাবে 3 বার সূরা ইখলাস পাঠ করে 3টি ফু বা দম করবেন হাতের তালুর মাঝে। আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এই আমলটি করার সময় অবশ্যই যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম আপনি মনে মনে নেবেন। আপনি যদি এভাবে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ যার জন্য আপনি আমল করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, সে আপনার আনুগত্য হয়ে যাবে, সে আপনার কাছে চলে আসবে। খুবই কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আমলটি। প্রিয় দর্শক, এরপর এই আমলটি করতে পারলে আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই দেবে ইনশাআল্লাহ। খুবই কার্যকরী, পাওয়ারফুল আমলটি নিজেরা শিখে রাখুন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে একজন মানুষ উপকৃত হতে পারে এবং যেন তার প্রিয় মানুষটিকে বাধ্য করতে পারে যে প্রিয় মানুষটি তার কাছ থেকে চলে গিয়েছে, আবারও যেন সেই প্রিয় মানুষটিকে ফিরিয়ে আনতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন।
প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।